প্রিয় দর্শক, সময়টা তখন সুবাহ সাদেকের সময়। চারিদিকে পাখিরা কিচির মিচির করে ডাকছে, শীতল হাওয়া প্রবাহিত হচ্ছে, এক আরামদায়ক শান্তিপূর্ণ পরিবেশ। হঠাৎ করে ঘরটা আলোকিত হয়ে গেল। যে আলো দেখে চোখ জুড়ে গেল, মনটা আনন্দে খুশিতে ভরে গেল। এরপর একটি নূর নির্গত হলো, বার হলো। যে নূরটি ছিল আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, নবী কুলের শিরোমণি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ধুলির ধরাতে আগমন করলেন। যে হালতে, যে অবস্থায় তিনি যখন ধুলির ধরাতে আসলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন সেজদা অবনত অবস্থায়। মা আমিনা কিছুই বুঝতে পারেননি, কোনো ব্যথা, কোনো যন্ত্রণা তিনি পাননি। অত্যন্ত আরামের সঙ্গে, অত্যন্ত সহজেই তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছিলেন। প্রিয় দর্শক, এই শোভা সাদিক বরকতপূর্ণ সময়টা যে দিনের ছিল, সেই দিনটা ছিল সোমবারের দিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর এই সোমবারকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো তিনি ভুলে যাননি। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিনে আপনি রোজা রাখেন কেন? পার্টিকুলার ভাবে, বিশেষভাবে আপনি রোজা রাখেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে দুটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, প্রথম নম্বর হচ্ছে, তিনি বলেছিলেন যে এই দিনে আমি দুনিয়ার বুকে আগমন করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। এর শুকরিয়া স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোজা রাখি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এই সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এক সপ্তাহের সমস্ত আমল, ভালো মন্দ সব আমল আল্লাহ পাক দেখেন, তিনার সম্মুখে ফেরেশতারা পেশ করে। সুতরাং আমি এটা ভালোবাসি, আমি এটা পছন্দ করি যে আমার আমল নামা এমন অবস্থায় আল্লাহ পাক দেখুক যেন আমি রোজা অবস্থায় থাকি। বলুন সুবহানাল্লাহ। যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি আরো বেশি রহমশীল হন, দয়াশীল হন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা বুঝিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, তোমরাও নবীকে পেয়েছো বলে তোমরা এর শুকরিয়া স্বরূপ সোমবারকে গুরুত্ব দাও, সোমবারের দিন রোজা রাখো, সোমবারের দিন তোমরা বেশি বেশি নফল ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। কেননা তোমার সমস্ত আমল, ভালো এবং মন্দ, আল্লাহ পাকের দরবারে পেশ হচ্ছে, আল্লাহ পাক দেখছেন। আর সেই সময় যদি তুমি রোজা অবস্থায় থাকো, সেই সময় যদি তুমি ইবাদতে থাকো, অবশ্যই আল্লাহ পাক তোমার প্রতি রহমশীল হবেন, দয়াশীল হবেন, ক্ষমার চোখে দেখবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে এমন একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে দরুদ শরীফটিও যদি আপনি পাঠ করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে রহমশীল হবেন, দয়াশীল হবেন, ক্ষমার চোখে দেখবেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন, আপনার ভাগ্য খুলে যাবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং হার পেরেশানি হতে আপনি মুক্তি পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি খুবই অসাধারণ দরুদ শরীফ। এই অনিশ্চিত জীবনে কখন আমার আপনার জিন্দগিতে কিয়ামত আসবে, যা আমি আপনি কখনোই বলতে পারবো না। এখানে কিয়ামত মানে মৌত। কখন মৌত আসবে এই অনিশ্চিত জিন্দগিতে আমি আপনি কেহই বলতে পারবো না। আজ দিনের বেলায় আমরা অবস্থান করছি, রাত পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। রাত আসলে সকালটা পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়াম্মুম করছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনেই তো নদী আছে, সেখানে পানি আছে, পবিত্র পানি আছে, সেই পবিত্র পানি দিয়ে যদি অজু করেন তো উত্তম হয়, তায়াম্মুম করার কি প্রয়োজন আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বুঝালেন, ও আমার সাহাবী,
আমি এখান থেকে ওই নদী পর্যন্ত পৌঁছাতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে কি? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমি তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করে নিচ্ছি। ওখানে গেলে যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে ওখানে গিয়ে আমি নদীর স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে আমি অজু করে নেব। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন জিন্দেগির কোনো নিশ্চয়তা নেই। 1 ঘন্টা পর কি হবে আমরা কেহই বলতে পারবো না। প্রিয় দর্শক, এই অনিশ্চিত জিন্দেগিতে কখন মৌত আসবে আমরা বলতে পারবো না। আর মৌতের পর আমাদের জিন্দেগির সমস্ত কর্মের পরিণতি আমাদের সামনে এসে যাবে 3 সওয়ালের মাধ্যমে। যদি আমাদের আমল ভালো হয় তাহলে আমরা 3 সওয়ালের জবাব সহজেই দিতে পারবো। আর যদি আমল খারাপ হয় তাহলে আমরা জবাব দিতে পারবো না। কঠিন পরিস্থিতি, কঠিন হালতের সম্মুখীন আমাদেরকে হতে হবে। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি অসাধারণ দরুদ। এই দরুদ শরীফটির ওপর যদি আপনার আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই অনিশ্চিত জিন্দেগিতে যখনই কিয়ামত ঘটবে, মৃত্যু আসবে, মৃত্যুর পর কবরের জিন্দেগি সওয়ালের জবাব আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনার জন্য আসান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদ শরীফের একটি প্রেক্ষাপট আছে, একটি ইতিহাস আছে প্রিয় দর্শক। আর সেই প্রেক্ষাপটটা হচ্ছে হযরত ইসমাইল বিন ইব্রাহিম মাজানী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন বিখ্যাত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত খ্যাতি সম্পন্ন একজন ইমাম ছিলেন, মুজতাহিদ ইমাম। তিনার যখন ইন্তেকাল হয়ে যায়, কয়েকদিন পর এই ছাত্র হযরত ইসমাইল বিন ইব্রাহিম মাজানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখছেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নূরের মেম্বারে বসে আছেন এবং তিনি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আরাম আয়েশের মধ্যে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর, আল্লাহ পাক আপনাকে কবরে কেমন ব্যবহার করলেন এবং আপনি এতটা সম্মানে কিভাবে পৌঁছাতে পারলেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উত্তরে বলেছিলেন, মাত্র একটি দরুদ শরীফের বরকতে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন আর আল্লাহ পাক আমাকে নূরের মেম্বারে বসিয়েছেন, এতটা সম্মান ইজ্জত আমাকে দিয়েছেন এবং আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারা জীবন হাদিসের খেদমতে লাগালেন, সারা জীবন অনেক মাসলা মাসাইল কোরআন হাদিস থেকে আহরণ করলেন, সারা রাত তাহাজ্জুদ পড়লেন, সারা দিন হাদিসের খেদমতে সময় ব্যয় করলেন, গোটা জীবনটা দিনের কাজে লাগালেন, এতটা কোরবানি, এতটা ত্যাগ তিতিক্ষা দিয়েছিলেন যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনে অনেক কঠিন থেকে কঠিন বড় বড় আমল ছিল, সেই আমলের কথা তিনি বললেন না। তিনি বললেন, শুধুমাত্র একটি দরুদের বরকতে সমস্ত আমল আমার কবুল হয়ে গেছে, একটি দরুদের বরকতে আল্লাহ পাক আমাকে ক্ষমার চোখে দেখেছেন, আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ছাত্র হযরত ইসমাইল বিন ইব্রাহিম মাজানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, স্বপ্নেই জিজ্ঞাসা করলেন যে হুজুর, সেই দরুদ শরীফটি কি দরুদ ছিল? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনার ছাত্রকে এই দরুদ শরীফটি শিখিয়েছিলেন। আজকের ভিডিওতে সেই দরুদটি আপনাদেরকে জানাবো। আপনারা আমল করুন, আমিও করব, আপনারাও করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের ওসিলাতে বরকতে আমাদের সমস্ত নেক আমল কবুল হবে এবং ভুল ত্রুটি ক্ষমা হবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই অনিশ্চিত জিন্দেগিতে যখনই কিয়ামত ঘটবে, মওত আসবে, কবরে যাব আমরা, কবরে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দেবেন, ক্ষমার চোখে দেখবেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দেবেন। এই আশা আমাদের আছে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, খুবই বরকতপূর্ণ দিন, সোমবারের দিন। এই দিনে আপনি এই মূল্যবান জিকিরটি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, অবশ্যই এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। যে ইস্তেগফারটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের যদি সমুদ্রের ফেনা তুল্য গুনাহ হয়ে যায় এবং এত গুনাহ যে গুনাহের জন্য সে জাহান্নামের উপযোগী হয়ে গেছে, মরলেই সে ফেঁসে যাবে, ধ্বংস হবে, কবরের আযাব গজবে গ্রেফতার হয়ে যাবে, এতটা গুনাহ তার মাথায় রয়েছে, তার আমলনামাতে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রকম গুনাহগার ব্যক্তি যদি এই ইস্তেগফারটি মাত্র 3 বার নিজের গুনাহের উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে পাঠ করে নিতে পারে, মহান রব্বুল আলামিন ইস্তেগফার পড়া শেষ হবে না তার আগেই তার সমস্ত গুনাহ, সমুদ্রের ফেনাতুল্য গুনাহ তিনি মাফ করে দিয়ে তার আমলনামাকে পরিষ্কার করে দেবেন, পবিত্র বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আমরা এই অতি মূল্যবান ইস্তেগফারটি 3 বার পাঠ করে নেব। প্রিয় দর্শক, এরপর আপনি 100 বার এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা عن ذكره الغافلون اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون। অসাধারণ দরুদ, এই দরুদ শরীফটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, দরুদ শরীফটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখেও 100 বার সহজেই পাঠ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ভরসা রাখুন, আপনি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রাখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহব্বত রাখুন, ভালোবাসা রাখুন। এই ভালোবাসা, এই মহব্বত, আল্লাহ পাকের উপরে ইয়াকিন, বিশ্বাস, তাওয়াক্কুল আপনাকে ক্ষমা প্রাপ্ত করে দেবে, আপনাকে জাহান্নাম হতে নাজাত দেবে, কবরের আযাব গজব হতে মুক্তি দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ এমনই দরুদ, এই দরুদটি যদি আপনি পাঠ করতে থাকেন, গোটা লাইফে আপনি যদি এই দরুদ শরীফটি পাঠ করতে থাকেন মৃত্যুর আগ পর্যন্ত, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে আবরার লোকদের দলভুক্ত করে দেবেন। আবরার হচ্ছে সেই সমস্ত মানুষ, সেই সমস্ত হস্তি, সেই সমস্ত মনীষীবৃন্দ যাদেরকে আল্লাহ পাক নিজের মাহবুব বলে ঘোষণা দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত করেছেন, যাদেরকে আল্লাহ পাক জান্নাতি বানিয়েছেন। কেননা কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমিনরা, হে গুনহেগাররা, হে জাহান্নামীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও, আমার মাহবুব নেককার বান্দা হতে তোমরা আলাদা হও। প্রিয় দর্শক, সেদিন কারো জানা নেই, আমাদেরও জানা নেই যে আমরা কোন কাতারে দাঁড়াবো, কিন্তু যদি আমরা এই দরুদের উপরে আমল করি, আশা করা যায়, ভরসা করা যায় যে আল্লাহ পাক আমাদেরকে এই গুনহেগারদের দলভুক্ত করবেন না, মুজরিমিনদের দলভুক্ত করবেন না, আমাদেরকে আবরার লোকদের সঙ্গে আমাদেরকে দাঁড় করিয়ে দেবেন, তাদের দলভুক্ত করে দিয়ে আমাদেরকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি আমার উপরে যত বেশি দরুদ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে সে তত কাছাকাছি থাকবে। কাছাকাছি থাকার মতলব হচ্ছে আপনি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করতে পারবো এবং সহজেই প্রথম সুযোগেই আমরা জান্নাতি হতে পারবো। বলুন সুবহানাল্লাহ।